গুড মর্নিং। তো আজকে হচ্ছে 2nd জানুয়ারি। একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও। তো আজকে হচ্ছে 2nd জানুয়ারি। আমাদের কাছে কি 1st জানুয়ারি আর কি 2nd জানুয়ারি, প্রত্যেকটা দিনই আমাদের কাছে সমান। সকালে ওঠো, রান্না করো, ফার্স্টে হচ্ছে পুজো করো, রান্না করো, খাও দাও, ঘুমাও, আবার সন্ধ্যেবেলা একটু মোবাইল দেখলাম তো দেখলাম, নাহলে আবার রাতে রান্না করো, আবার খাও, আবার ঘুমাও। তো এই হচ্ছে জীবন। তো এর থেকে আমার থেকে যাদের বেটার জীবন আছে তাদের জন্য গুড লাক এই বছরটার জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে এখন বাজে হচ্ছে ওই 10টার মতো। তো আমার পুজো কমপ্লিট। এখন আমি চা বানাবো, কাকিমা আমি মা চা খাবো, আর রিক এখন ব্রাশ ট্রাশ করছে। তারপরে হবে, ইচ্ছা আছে ধোসা, যেটা হয় ঘরোয়াভাবে আমাদের, ওটাই খাবার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বাবা বাবা, তো সকালে জলখাবার নিয়ে বসে গেছি। যেরকম আমি বললাম, ধোসা। তো আগেও আমরা দেখিয়েছি, এই রিসেন্ট মনে হয় 2025-এই খেলাম। তো 2026-এ আবার ধোসা খাওয়া হলো। তো জলখাবার সেরে রান্নার জোগাড় করে নিয়েছিলাম, বেলকুনিতে বসে বসেই রান্না করছি। কারণ এই জায়গাটাতে রান্না করলে একটু রোদটা পাওয়া যায়, নাহলে ঘরের ভিতরটা এত ঠান্ডা যে আর পারি না ওখানে করতে। এমনি নর্মালি নিরামিষের দিনগুলো তো ওখানে করতেই হবে। তো যে দিনগুলো আমিষ খাওয়া হয় সেদিন এখানে বসে বসেই করলে ভালো। কারণ কি, যেমন বললাম, মানে জলে হাত দিচ্ছি, জল ঠান্ডা, ঘরে চটি পরে থাকছি তাও ঠান্ডা, মানে ঠান্ডা, এত ঠান্ডা যে আর পারা যাচ্ছে না। কিন্তু ঠান্ডা হলে কি হবে, পেট বা কিছুই তো মানবে না। খাবার তো খেতেই হবে, তাই ঠান্ডায় কষ্ট করতেই হবে। তো আমার মতো হয়তো অনেকেই এরকম কষ্ট করে রান্না বান্না করছো। শীতটা যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো, আর কি বলবো। তো বেলকুনিতে বসে বসে রান্না সেরে নিয়েছিলাম, অলমোস্ট এটা আমার প্রায় হয়েই এসেছিলো। তো দেখো, এই যে ভিডিওটা বন্ধ করতে এলাম। তো রান্না বান্না সেরে নেওয়ার পরে মা বললো চলো একটু রোদে গিয়ে বসো। কারণ সত্যি ঘরগুলো এত ঠান্ডা, ঘরের মধ্যে থাকাই যায় না। তো এই যে এখানে মা কমলা লেবু নিয়ে এসেছিলো, দিয়ে আমাকে বললো কমলা লেবুটা ছাড়াও, দিয়ে খাবো। তো আমরা এখানে ছাড়াচ্ছি। আর মা আর আমি তো খেয়ে নেবো, কিন্তু রিক তো কিছুতেই কমলা লেবু খেতে চায় না। তো ওকে সেই রস করে দিলে ও খায়, না হলে ও খায়ই না। তো এখান থেকে 2 কোয়া খাওয়ানোর চেষ্টা করব, দেখি কি হয়। তো ওই এখন ব্লগটা বানাচ্ছে। তো ভয়েস ওভার আমার দেওয়া দরকার ছিল না, ও ভালোই বানিয়েছিল। কিন্তু ওই ওর কথাগুলো আদো আদো টাইপের হয়ে যায় না, দিয়ে অনেক কিছু বোঝা যায় না, বা ও যেটা বলতে চায় সেটা হয় না। তো তাই জন্য এখানে আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভারটা দিতে হলো, নাহলে না দিলেও হতো। তো এখন এখান থেকে আমরা লেবু টেবু খেয়ে খানিকক্ষণ এর বসে মেনুতে ভাত, তারপরে এই যে চলে এসেছি খাবার দাবার নিয়ে। উচ্ছে আলু সর্ষে দিয়ে চচ্চড়ি, শিম ভর্তা, ডিমের কালিয়া বা ডিমের কারি, আর টক। তো আজকের হচ্ছে এটা মেন, এটা শিম ভর্তা। হ্যাঁ, আজ ফাইনালি শর্ট ভিডিও বানিয়েছি ফেসবুকে আর ইউটিউবে। তো দুটো পোস্ট করলাম, তাই জন্য একটু সেজে গুজেছি, না হলে কম্বলের তলা থেকে বেরোতে মোটেও ইচ্ছা করছে না। তো এখন রিককে পড়াচ্ছিলাম, একটু রাগারাগি করেছি ওর সাথে।
দিয়ে তারপরে ম্যাম ফোন করলো যে আমি আসছি। বললাম থাক, ম্যামের কাছে একটু পড়ুক, তারপর ড্রয়িং আছে, ড্রয়িং যাবে। আবার তো স্কুল শুরু হবে মানডে থেকে, আবার বেচারার চাপ। রাগারাগি করতে ভালো লাগে না ওর সাথে, কিন্তু কি করব। তো আজকে দেখবে আমাদের তিনজনার সংসারে ব্লগ। আজ 2 জানুয়ারি। তো তিনজনার সংসারে আজকে কি হয়েছে খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলায় যে পায়েস নিয়ে বসেছি। আমাদের একবার পায়েস বানালে অনেক দিন চলে। খাবার লোক কোথায়, দাঁড়াও ক্যামেরাটা ঠিক করে ধরি। তো এই যে পায়েস, এটা দিয়েই সন্ধ্যেবেলা আমার হয়ে যাবে। এখন বাজে 7:15-20 মতো। রাতের খাবার বানাতে চলে এসেছি। ম্যাম পড়াতে এসেছিলো, তখন ম্যাম বলে গেল যে আজকে পূর্ণিমা লেগে গেছে। তো কি করা যাবে, আমার তো রেডি ছিল সব কিছু রাতের জন্য। তো কম্বল থেকে বেরিয়ে খাটতে হচ্ছে, একটু কিছু করার নেই। তো এখন বানাচ্ছি আমি আলুর পরোটা। ভাগ্যিস সকালে আমি আলুগুলো ওই ধোসা খেলাম, তখনই কিছুটা বেশি করে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারই এখন আমি বানাচ্ছি। এখন এই যে আজকে আমি না একটু অন্য টাইপের বানিয়েছি। আজকে আর পুরগুলোকে ভরিনি, আজকে আটার সাথে আলু দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই যে এক এক করে আমি সেঁকে নিচ্ছি। আগে তো রিক বাবারটা সেঁকে নিতে হয়, তারপরে আমাদেরগুলো করব। কারণ ও এই যে এই জায়গাটার জন্য আমার মুখটা ঢেকে যাচ্ছে না, কারণ ওকে একটু লঙ্কা ছাড়া দিতে হবে, নাহলে আবার লঙ্কা বেছে বেছে খাওয়াতে হয়। তো চলো করে নিই। তো গুড নাইট বলতে এলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো গুড নাইট। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। তো চলো, বাই।